আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, সবাই কেমন আছেন? আজকে আমরা বাংলা টু সকল টেকনোলজির জন্য দ্বিতীয় সেমিস্টার সকল টেকনোলজির জন্য এই সেমিস্টারের মিড টার্ম প্রস্তুতির সাজেশন দিব। এবং মিড টার্ম পরীক্ষা যদি আপনার কালকে হয় অথবা একদিন পরে হয়, তাহলে এইগুলো পড়লে আপনি সহজেই ভালো রেজাল্ট করতে পারবেন। এবং একটা কথা কি, আপনার পলিটেকনিকে এই যে বাংলা টুয়ে যে অধ্যায়গুলো পড়াইছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আপনাকে ওই হিসাবেই সম্পূর্ণ সাজেশনটা দিব। আপনি এইগুলো পড়লেই আপনি মিড টার্ম প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারবেন। আর মিড টার্ম প্রস্তুতি কেন ভালো নেবেন, আপনি মিড টার্মে ভালো করলে অবশ্যই ফাইনালে একটা ভালো রেজাল্ট হবে। কারণ একটা বিষয় দেখেন, আপনার ম্যাথমেটিক্স টুয়ে টোটাল হচ্ছে আপনার 4 ক্রেডিট। এখানে আপনার 90 মার্কের ফাইনাল পরীক্ষা হয়, আর যে হাতে 110 মার্ক থাকে এটাই কিন্তু টিচারের হাতে থাকে এই মার্কটা। তাহলে দেখেন, ওই বিষয়ে আপনি কিন্তু 90 মার্কের ফাইনাল পরীক্ষা দিয়েছেন, আর 110 মার্ক টিচারের হাতে থাকছে। আর এই 110 মার্ক কীভাবে দিবে? আপনি মিড টার্মে যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনাকে এটা দেখবে, আপনার ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, আপনার উপস্থিতি, আপনার প্র্যাকটিক্যাল সব বিষয়। এইভাবে বাংলা বিষয়ের যদি চিন্তা করেন, আপনার বাংলাতে 60 মার্কের ফাইনাল পরীক্ষা হবে। তাহলে এইখান থেকেও আপনার যে হাতের যে মার্কগুলো আছে এগুলো আপনি মিড টার্মে ভালো রেজাল্ট করলেই আপনাকে দিবে, তাছাড়া সম্ভব না। আর এখন আমরা যেটা দেখব, বাংলা টু এর প্রথমে যে আমাদের অধ্যায় আছে বাংলা ব্যাকরণ ও ব্যাকরণ পাঠের গুরুত্ব, এবং দ্বিতীয় অধ্যায় আছে বাংলা ভাষা, তৃতীয় অধ্যায় আছে বাংলা ধ্বনিতত্ত্ব। আমরা সবগুলো একটু দেখব এখান থেকে। আপনার মিড টার্ম এইখান থেকে আপনি যদি দেখেন, আমি যেভাবে বলবো এইভাবে যদি আপনি পড়েন, আপনার পরীক্ষা যদি আগামীকালকেও হয় তাও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং লিখতে পারবেন খাতায়। আমি খুব বেশি প্রশ্ন দিব না, আমি খুবই অল্প প্রশ্ন দিব। এখান থেকে আপনার ইনশাল্লাহ কমন আসবে। আপনি সরকারি পলিটেকনিক হোক অথবা বেসরকারি পলিটেকনিক হোক, বাংলা টু সাবজেক্টের পরীক্ষা হলেই আপনি কমন পাবেন এখান থেকে। এখানে দেখেন, আপনার পলিটেকনিকে যখন পরীক্ষা হবে ওখানে 20 মার্কেরও পরীক্ষা নিতে পারে, 30 মার্কেরও নিতে পারে। আবার ঢাকা পলিটেকনিক আছে অন্য বিষয়ে ম্যাথ থাকলে 90 মার্কের যেগুলো পরীক্ষা ওইখানে ওনারা হচ্ছে 50 মার্কের পরীক্ষা নেয় অথবা 60 মার্কের। মিড টার্ম হচ্ছে 20-30 নিলেও সমস্যা নাই। বগুড়া পলিটেকনিক যেমন 20 মার্ক করে নেয়। আচ্ছা, আমরা যদি দেখি বাংলা এক অধ্যায়ের প্রথমে যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাকরণ কাকে বলে এইটা। তারপর একটা বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি এবং কি কি। আরেকটা হলো এইখান থেকে যেটা পড়বেন যে রূপতত্ত্বে ও শব্দতত্ত্বের অপর নাম কি। এই তিনটা অতি সংক্ষিপ্ত জন্য বলতেছি। আর একটা এখান থেকে যদি দেখে যেতে পারেন যে বাক্যতত্ত্বের অপর নাম কি, এইটাই। আর এটা তো জানেনই, বাংলা ভাষার ব্যাকরণ কাকে বলে। এই যে এই কয়টা প্রশ্ন এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত পড়বেন। আর তারপরে যে এইটা আপনার 100% এইখান থেকে আপনার মিড টার্ম পরীক্ষাতে থাকবে ইনশাল্লাহ, যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা রচনামূলকে থাকবে আশা করা যায়। তারপরে দেখেন, আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে দেখি তাহলে এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভাষা কাকে বলে। এইখান থেকে প্রথমে পড়বেন, তারপরে পড়বেন হচ্ছে সাধুরীতিতে অধিকারে কোন ধরনের শব্দ বসে, এই একটা পড়বেন। তারপরে যে প্রশ্নটা পড়বেন, ইন্দ্রো ইউরোপীয় মূল ভাষার কোন শাখা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এই যে আপনাদের বইয়ের 17 নম্বর, এটা যদি হক পাবলিকেশন হয় তাহলে এটা। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি একটু জানাবেন আমাকে। পরবর্তীতে আপনারা এখান থেকে যেটা পড়বেন যে এটা অবশ্যই আসার মতো, সাধুরীতি ও চলিতরীতির মধ্যে পার্থক্য লেখো 3টা করে। আর একটা অতি সংক্ষিপ্ত দিতে পারে যে প্রাচীন যুগের সময়কাল কত, অথবা মধ্যযুগের অথবা আধুনিক যুগের সময়কাল কত। এই আমাদের দ্বিতীয় অধ্যায়ের এইগুলো গেল। তৃতীয় অধ্যায়ে আসেন, আপনি একদম শর্ট করে দিচ্ছি, এখান থেকে আপনি কমন পাবেন, শুধু এইগুলোই পড়েন আমি যেগুলো বলতেছি।
তৃতীয় অধ্যায় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে নত্যবিধান কি, এইটা পড়বেন। আর একটা পড়বেন হচ্ছে যে বাংলা বানানের নিয়ম কাকে বলে, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ততে আরও একটু পড়বেন, সেটা হলো ধ্বনি ও বর্ণের মাঝে দুইটা পার্থক্য করলে আপনি। তারপরে যদি আমরা এখান থেকে খেয়াল করি, যদি আমরা 4 নম্বর অধ্যায়টা একটু খেয়াল করি এখান থেকে যেটা আমরা পড়ব, আপনার মিড টার্ম প্রস্তুতি খুবই ভালো হবে আপনি যদি এটা এখান থেকে দেখতে পারেন। আপনারা একটু জানাবেন যে আপনার ডিপার্টমেন্ট লিখে কমেন্ট করবেন যে আমি এই ডিপার্টমেন্ট দ্বিতীয় সেমিস্টার, ঠিক আছে। আর যারা দেখতেছেন লাইভটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে। দেখেন 4 নম্বর অধ্যায়ে যদি আমি একটু দেখাই এখান থেকে, তাহলে যেইটা আপনার সব থেকে ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ততে থাকবে ইনশাল্লাহ, যে মৌলিক শব্দ কাকে বলে, আরেকটা হচ্ছে সাধিত শব্দ কাকে বলে, এর মধ্যে থেকে একটা থাকবে তৎসম শব্দ কাকে বলে। তারপরে আরেকটা প্রশ্ন যদি আমি বলি যে উৎস বিচারে বাংলা শব্দ কয় প্রকার, এই তো। আর সমার্থক শব্দ কিছু থাকবে, সমার্থক শব্দ যেমন কিছু শব্দ থাকতে পারে। আপনাকে আবার এটাও প্রশ্ন করতে যে সমার্থক শব্দের অপর নাম কি। আর এইখান থেকে আপনি এই কয়টাই দেখবেন, তাহলে আপনি এইখান থেকে যে কোনো একটা প্রশ্ন কমন থাকবেই। যেমন দেখেন সমার্থক শব্দের কাজ কি, আগুন শব্দের সমার্থক শব্দ কি, অনাবশ্যক শব্দের সমার্থক শব্দ কি, অরুণ শব্দের সমার্থক প্রতিশব্দ কি বা সমার্থক শব্দ কি, এটা খুবই ইম্পর্টেন্ট। লাল, অরক্ত, রক্তিম, নতুন সূর্য, ঠিক আছে। আকাশ শব্দের এটাও ইম্পর্টেন্ট, অম্বর, বোম, গগন, খালক, শূন্যলোক। উর্মি শব্দের এইখান থেকে আপনার যে কোনো একটা প্রশ্ন থাকবে। তারপরে এইটা ইম্পর্টেন্ট যে কুঞ্জন শব্দের বিপরীত শব্দ কি, এটা হচ্ছে প্রসারণ। তারপরে 4 নম্বর অধ্যায়ে যদি আপনি অতি সংক্ষিপ্ততে আসেন, তাহলে এখানে আপনি যেটা পড়বেন সেটা হলো শব্দ গঠনের উপায়গুলো কি কি, এটা পড়লেই যথেষ্ট এখানে। 5 নম্বরের অধ্যায় থেকে যদি আমি দেখাই, দেখেন 5 নম্বর অধ্যায়ে যেটা অবশ্যই পড়বেন যে একটা সার্থক বাক্যের কয়টি গুণ থাকা দরকার এবং কি কি, খুবই ইম্পর্টেন্ট। 3টা গুণ থাকে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। তারপরে পড়বেন হচ্ছে বিস্ময়বোধক বাক্য কি, এটা একটা উদাহরণ সহকারে পড়বেন। জ্যোতি চিহ্ন কি, ইম্পর্টেন্ট। তারপরে এইটা পড়বেন যিনি পণ্ডিত তিনি জ্ঞানী, এটি কোন ধরনের বাক্য, জটিল বাক্য, ঠিক আছে। আর রচনামূলকের জন্য আপনাদের আমি তো বলছি আগেই পরীক্ষা কিভাবে হবে, 20 মার্ক 30 মার্ক হতে পারে, অথবা আপনার পলিটেকনিক যেভাবে নিবে ওইভাবে হতে পারে, ঠিক আছে। এখান থেকে আর একটা যেটা ইম্পর্টেন্ট সেইটা হলো ক্লাস নাম্বারের যেটা আমি আগে বলছি যে গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী, উদাহরণস্বরূপ রচনামূলকের জন্য পড়বেন। 6 নম্বরের জন্য আমি যদি একটু বলি যে বাক্য সংকোচন যেগুলো আছে, এইখান থেকে আপনি কিছু একটা পড়লেই আপনার এখান থেকে কমন পাবেন। যেমন কোনগুলো আমি একটু বলি, এখান থেকে দেখেন। আচ্ছা, এখান থেকে আমি কিছু দেখাই দিব, মনে করেন যে 10 থেকে 15টা, এর বেশি না।
তাহলে যদি আমরা দেখি আমার কথা শুনতে পাচ্ছেন? এখান থেকে যেটা পড়বেন হচ্ছে অক্ষির সম্মুখে, এটা পড়বেন। তারপর অহংকার করে যে, তারপরে পড়বেন আদি থেকে অন্ত পর্যন্ত। তারপরে ইতিহাস জানেন যিনি বা লিখেন যিনি। তারপরে উপকারীর অপকার করে যে, কোকিলের ডাক, কোথাও নিচু কোথাও উঁচু। আরেকটা পড়বেন হচ্ছে জয় করিবার ইচ্ছা, জানার ইচ্ছা, তিনটি ফলের সমাহার। এই যে এই কটাই। আরেকটু এখান থেকে যদি দেখাই, নদী মাতা যার। আর একটা হচ্ছে ফল পাকলে যে গাছ মারা যায়, আর যে নারী দেখতে সুন্দর, এইটা পড়বেন। আর যার উপস্থিত বুদ্ধি আছে, এইটা। এইখান থেকে কয়েকটা দেখাই। যে নারী স্বামী ও পুত্র নেই, এটা একটা পড়বেন। আর একটা পড়বেন হচ্ছে যে নারীর হিংসা নেই, এটা পড়বেন। আর যা দেখা যায় না, এটা পড়লেই হবে। আর একটা পড়বেন অতি দীর্ঘ নয় যে, এটা হচ্ছে নাতি দীর্ঘ, ঠিক আছে। আর একটা পড়বে যার অভিমান নেই। এই যে এই কটা পড়লেই হবে। আর চক্ষুর আড়াল বা যা বলা হয়নি, এটা ইম্পর্টেন্ট, অনুক্ত, এগুলা পড়লেই হবে। আপনি এইগুলাই পড়েন তাহলে যথেষ্ট কমন থাকবে। আপনার দেখেন বাংলাতে আপনার যেই কটা অধ্যায় আছে না, এখান থেকে এইগুলার ভিতরেই প্রশ্ন হবে, ঠিক আছে। আর যদি বলেন যে ভাইয়া বাগধারা, প্রবন্ধ, এগুলো আলাদা বিষয়, ঠিক আছে। আর আপনি একটা যদি পত্র লেখা শিখেন, আবেদনপত্র, তারপরে একটা প্রবন্ধ যদি শিখেন, ভাষণ, একটা প্রতিবেদন শিখেন, তাহলে কিন্তু যথেষ্ট। এগুলো আমাদের শর্ট সাজেশন ভিত্তিক কোর্স আছে, অথবা শর্ট সাজেশন আছে বাংলা 2-এর, ওখানে আপনি সব কিছু পেয়ে যাবেন সমাধান সহ। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনারা চাইলে আমি আরেকটা সাবজেক্ট এখন দেখাই দিই, যেহেতু অনেকেরই পরীক্ষা চলতেছে, অথবা পরে দেখাবো ইনশাল্লাহ। আপনারা যদি লাইভটা বেশি বেশি শেয়ার করেন, আর আপনারা যদি কমেন্ট করেন অন্য অন্য সাবজেক্টও পেতে, তাহলে আমি সবগুলো সাবজেক্টেরই দিব। আপনাদের ওপরেই নির্ভর করবে যে পরবর্তী লাইভগুলো নিব কিনা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।